আওয়ামী লীগ নিজেরাই হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ করে, মন্দির ভাঙে, তাদের সম্পত্তি লুট করে, তাদের জমি দখল করে, আর তারা সেটা বিরুদ্ধের উপরে দাঁড়াতে চায়। ওটা আর ঝোঁকে টিকবে না। এই দেশের মানুষ আরো বিশ্বাস করে। আমি ভারতকে বলবো, ভারত সরকারকে বলবো, তাদের গণমাধ্যমকে বলবো, দয়া করে বাংলাদেশে এসে আসল চিত্রটা দেখেন। শুধু বাংলাদেশের মানুষের ক্ষতি করার জন্য, তাদেরকে হেয় করার জন্য, তাদের স্বাধীনতা বিনষ্ট করার জন্য বিশ্বের দরবারে মিথ্যা প্রচারণা থেকে বিরত থাকুন। শেখ হাসিনার বিচার হতে হবে, অবশ্যই তার সম্পৃক্ত বিচার হতে হবে। বিচার হতে হবে সেই সমস্ত পুলিশ কর্মকর্তার যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করার হুকুম দিয়েছে, সেই সমস্ত আওয়ামী লীগের নেতারা যারা চুরি করেছেন, ডাকাতি করেছেন, লুট করে নিয়ে গেছেন, ক্ষমা কেউ পাবেন না। আমরা নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে, তাই না? এটা আমাদের এবং জনগণের এবং আপনার দেশপ্রেমিক সেনাবাহিনীর সমর্থনে তৈরি হয়েছে। এই প্রসঙ্গে আমি আবার আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাতে চাই যে তারা দেশের প্রতিটি সময় ক্রান্তিলগ্নে তারা জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। তারা কখনো ওই স্বৈরাচারের প্রকাশে দাঁড়ায় না, এই জন্য তাদেরকে ছেড়ে দিচ্ছে। বন্ধুগণ, এই নতুন সরকার যাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে, তার প্রধান কিন্তু আপনার একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষ। আমরা অত্যন্ত আশাবাদী যে তার নেতৃত্বে বাংলাদেশের সুন্দর একটা নির্বাচন হবে। সেই নির্বাচনে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব, এই নীতির উপরে আমরা একটা সংসদ নির্বাচন করতে পারবো নিরপেক্ষভাবে এবং একটা পার্লামেন্ট গঠন করতে পারবো। সেই পার্লামেন্ট একটা নতুন সরকার তৈরি করবে।